এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী যদি পর্দা করে তাহলে আমার ভাবি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা এবং খারাপ কথা বলে, এমত অবস্থা কি করতে পারি? দেখুন, অনেক মহিলা আছে আমাদের দেশে, মহিলাদেরকে মহিলারাই বেশি নির্যাতন করে। কারা বেশি নির্যাতন করে? মহিলারা বেশি নির্যাতন করে। দেখবেন, মহিলাকে জ্বালায় বেশি শাশুড়ি, শ্বশুরের তুলনায় শাশুড়িয়ে বেশি জ্বালা, ননদরা একটু বেশি জ্বালা। যেই শাশুড়ি, যে শ্বশুর, যে ননদ, যে দেবর, ভাই প্রশ্ন আর নেব না, প্রশ্ন শেষ। যেগুলো আছে এগুলোই তো উত্তর দিতে পারতেছি না। যে শাশুড়ি, যেই ননদ বা অন্য কোনো মহিলা পর্দা করার কারণে কোনো মহিলাকে কষ্ট দেয়, সে পর্দার বিধানের গুরুত্ব বুঝে নাই। আল্লাহর ফরজ বিধান মানার কারণে যদি কাউকে কষ্ট দেয়, তাহলে কষ্ট দেওয়া মানুষটা হারামে লিপ্ত আছে। কিসে লিপ্ত আছে? হারামে লিপ্ত আছে। আপনি নিজে পর্দা মানতে পারেন না, অপরাধ বোধ থাকতে হবে। আরেকজন পর্দা করে তাকে নিয়ে বাজে কথা বলবেন, কটু কথা বলবেন, এটা গুনাহের কথা। আমাদের দেশে দেখবেন, কেউ ভালো কাজ করলে আরেকজন করতে না পারলে তো তারে খোঁচাবে, বলবে নামাজ পড়তে আসছে, কত দেখছি অনেক লোক নামাজ পড়েও তো জাহান্নামে যাবে। কথা খারাপ বলেন নাই, নামাজ যদি উল্টা পাল্টা পড়ে, ঠিকঠাক মতো না পড়ে, আর নামাজ পড়ে এদিকে আরেকজন আইল ঠেলে, তাহলে জাহান্নামে তো যাওয়া লাগতে পারে। কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন না, নামাজ পড়েও যদি ওনার জাহান্নামে যাওয়া লাগে, আপনি তো নামাজই পড়েন না, আপনার কোথায় ঠিকানা? জাহান্নামেও তো জায়গা হবে না। কথা বুঝেন নাই? অনেক লোক আছে দেখবেন, একজন মহিলা পর্দা শুরু করছে, ফেরেশতা সাজতে আসছে, কত দেখছি, কয়দিন পরে ছুটে যাব। যুবকরা দায়ী রাখছে, আরে দায়ী রাখছো, দেখছি কয়দিন পরে ঠিকই সব ছুটে যাব। এরকম কিছু মানুষ খোঁচান না, আছে না? আমি বলি এগুলা সাক্ষাৎ ইবলিস। মানুষ রূপী একটা মানুষ ভালো কাজ করে, তাকে উৎসাহ দিবে, উল্টা তারে সেখানে খোঁচায়। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম যদি কেউ খোঁচাক, তাহলে বুঝবেন যে ইবলিসের কাম খোঁচানি। মানুষ রূপী ইবলিসও আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলছেন। মানুষ শয়তানও আছে যে মনের ভিতরে কুমন্ত্রণা দেয়। আমি আমার জায়গা অটল থাকবো, যত খোঁচাখোঁচি করুক আমি আমার পথ ছাড়বো, এই চেষ্টা করতে হবে।